সকলকে স্বাগত ক্লাসে। তো দেখতেই পাচ্ছ আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ট্রান্সলেশন ক্লাস, সেন্টেন্স মেকিং স্ট্রাকচার শিখি। তো দেখো আমাদের কিছুগুলো এখানে বাক্য নিয়েছে, সেই বাক্যগুলোর দেখব কিভাবে ট্রান্সলেট করব। এবং এখানে আমরা মূলত যেরকম বাক্যগুলো রেখেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে একটা শব্দকে পরপর দুবার লিখেছি। দেখো লেখা আছে ছেলেটি লাফাতে লাফাতে বাড়ি ফিরল। তার মানে লাফাতে লাফাতে শব্দটা দুবার রয়েছে। দেখো আরও বাক্য দেখো লেখা আছে নাচতে নাচতে সে মৃদু হেসে চলে গেল। দেখো নাচতে নাচতে, বুঝতে পারছো আশা করি। দেখো মানুষটি খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। দেখো দুবার রয়েছে খোঁড়াতে কথাটা। হাসতে হাসতে দেখো টলতে টলতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেকগুলো উদাহরণ নিয়েছি যেগুলোতে একটা শব্দ দুবার করে লেখা আছে। তো এখন প্রশ্ন আসবে যে এটাকে আমরা কিভাবে লিখব। দেখো মনে রাখবে যদি এইরকমভাবে দুটো শব্দ পরপর থাকে, আর সেটা অবভিয়াসলি বুঝতেই পারছো যে লাফাতে লাফাতে, হাসতে হাসতে, খেলতে খেলতে, এই টাইপের, তখন তুমি কি করবে, জাস্ট সিম্পলি ভার্ব ওয়ান দেবে এবং তার সাথে আইএনজি অ্যাড করবে। মানে ভার্বের যে আইএনজি ফর্ম সেটাকে লিখবে, তবেই সেটা হয়ে গেল। দেখো যেমন লাফাতে লাফাতে, তো তাহলে লাফানো ইংলিশ তুমি যদি এখানে মানে লাফানো, তো দেখো লাফানো ইংলিশ জাম্প হয়। কি হয়? জাম্প। ঠিক আছে। তো এবার দেখো ছেলেটি লাফাতে লাফাতে বাড়ি ফিরল। তো এখানে লাফাতে লাফাতে মানে জাম্পিং আমরা ঠিক বলতে পারবো না। কেন বলতে পারবো না? দেখো একটা ছেলে যখন লাফাতে লাফাতে বাড়ি যাচ্ছে, এর মানে তোমাকে বুঝে নিতে হবে যে ছেলেটা কিন্তু মানে খেলতে খেলতে যেমনি হয় না, যে বুঝতে পারছো মনের আনন্দে খেলছে, কিছু ভাবছে, খেলছে, একটু আধটু করে লাফাচ্ছে আর বাড়ি যাচ্ছে, ওইটা লাফানোটা কিন্তু এই লাফানোর সঙ্গে হবে না। জাম্প মানে কি বলো তো, কোনো দূর থেকে দৌড়ে এসে লাফ দিয়ে দিল, বুঝলে? যখন তোমরা স্কুলে খেলা দেখছিলে তো দেখবে যখন বাচ্চারা যখন মানে জাম্প দিত বা দৌড়ে মানে হাই জাম্প বা লং জাম্পে নাম দিত, ওরা কিন্তু দূর থেকে দৌড়ে এসে জাম্প দিত, ওখানে হচ্ছে এই জাম্প। কিন্তু এখানে বলছে লাফাতে লাফাতে বাড়ি ফিরলো, এখানে কিন্তু অতটাও কিন্তু জাম্প দিচ্ছে না, এটা হচ্ছে মনের আনন্দে খেলতে খেলতে যেটা জাম্প দেওয়া। তো এখানে মানে লাফানোর ব্যাপারটাকে আমরা কিন্তু জাম্প কথাটা বলতে পারবো না। কি বলতে পারবো? এখানে আমরা বলবো কথাটা স্কিপ কথাটা বলবো। ঠিক আছে, স্কিপিং কথাটা বলি আমরা। সেই স্কিপিং মানে কিন্তু লাফানো। তোমরা কিন্তু অনেকে দড়ি দিয়ে স্কিপিং করেছো, এইটা হচ্ছে সেই লাফানো। ওকে। তো দেখো স্কিপ দিয়েছি, তার সাথে দেখো আইএনজি অ্যাড করেছি, এইটাই আমরা কিন্তু স্কিপিং মানে হচ্ছে লাফাতে লাফাতে। তো আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি এখন প্রশ্ন করো যে ভার্ব ওয়ানের সাথে এই যে আইএনজি হলো, তো এটা কাজ করছে কিসের মতো, তো মনে রাখবে এটার নাম তোমার হয়ে যাচ্ছে, এই যে স্কিপিং দিলাম এটার নাম হয়ে গেল কি বলো তো, এটার নাম হয়ে গেল পার্টিসিপল। ঠিক আছে, এটার নাম কি? পার্টিসিপল। এবার তুমি হয়তো বলবে স্যার পার্টিসিপল তো অনেক ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তো এটা কোনটা হবে? তো মনে রাখবে ভার্বের সাথে যখন আইএনজি হয় তখন এটার নাম হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? এখন তুমি যদি বলো স্যার ভার্ব ওয়ানের সাথে আইএনজি মানে তো আবার জিরান্ডো হয়, একদমই ঠিক, ওটা জিরান্ডো হয়, কিন্তু ওটা কিন্তু পার্টিসিপল নয়, ওটা তখন জিরান্ড। কী করে বুঝবো স্যার জিরান্ড কোনটা পার্টিসিপল কোনটা? চলো একটু ডিটেলে একটু বলেই দিই। চলো দেখো আমি একটা বাক্য দিলাম, মনে করো, ধরে নাও একটা এক্সাম্পল দিলাম, ধরে নাও নিলাম প্লেয়িং। তাহলে এই প্লেয়িংটা দেখে তুমি কি মনে হচ্ছে তোমার, এটা কি জিরান্ড বলবো নাকি পার্টিসিপল বলবো? দেখো প্লেয়িংয়ে কিন্তু ভার্ব ওয়ান আছে, তার সাথে আইএনজি আছে। তো আমি তো এক্ষুনি বললাম যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকা মানে তুমি ওটাকে পার্টিসিপল বলবে। ফের আবার বলছি যে ভার্ব ওয়ানের সাথে কিন্তু যদি আইএনজি থাকে সেটাকে তুমি জিরান্ড বলবে। তো স্যার চিনব কী করে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল? মনে রাখবে জিরান্ড মানে হবে এটা, অবশ্যই এটা কাজ করবে নাউনের মতো, তা জিরান্ড হবে নাউন। আর যেটা পার্টিসিপল সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পার্টিসিপল মানেই ওটা হয়ে যাবে অ্যাডজেক্টিভের মতো, আর জিরান্ড মানে হয়ে যাবে নাউনের মতো।
স্যার এখন বুঝবো কী করে নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা? চলো আরও বলে দিই ভালো করে দেখো। এখন যদি মাথায় আসে যে স্যার আমি তো সব বুঝলাম, যে যদি জিরান্ড হয় তো আপনি বললেন এটা হবে নাউন, ঠিক আছে বুঝে গেলাম। যদি বলি পার্টিসিপেল তো বলছেন সেটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে বুঝে গেলাম। কিন্তু বুঝবো কী করে নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা? তো নাউন মানে কি বোঝাবে তোমরা জানো, নাম বোঝাবে। আর অ্যাডজেক্টিভ মানে কি তোমরা জানো, কোনো কিছুর দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, অবস্থা বোঝাতে পারে, ঠিক আছে। কী বোঝাতে পারে? অবস্থা। তো এবার তুমি বলো তো, এই বাক্যে আছে ছেলেটি লাফাতে লাফাতে, এটা কোনো নাম নাকি এটা অবস্থা? তুমি এবার নিজেকে প্রশ্ন করো। ছেলেটি লাফাতে লাফাতে বাড়ি ফিরল, এই লাফাতে লাফাতে এটা কি এটা তো ওর একটা অবস্থা বোঝাচ্ছে না? কীরকম অবস্থায় গেল, নাকি না লাফাতে লাফাতে অবস্থাটায় গেল, ঠিক আছে। তাহলে লাফাতে লাফাতে এটা কিন্তু এক ধরনের অবস্থা। তাহলে দোষ বোঝাক, গুণ বোঝাক বা অবস্থা বোঝাক, ওটা কী হবে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হলে কী নাম বললাম? পার্টিসিপল। তাহলে এই যে তুমি লিখবে কথা লাফাতে লাফাতে মানে স্কিপিং, এই কথাটা হয়ে গেলো অ্যাডজেক্টিভ। আর মনে রাখবে অ্যাডজেক্টিভ মানে সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে এখানে লাফাতে লাফাতেটা কী হয়ে গেলো? পার্টিসিপল। ওকে, তাহলে বাক্যটা কী হবে দেখো। সরি। তো দেখো এখানে তাহলে প্রথমে তোমাকে লিখতে হবে ছেলেটি বাড়ি ফিরল। তো ছেলেটি আমরা কি বলবো? তাহলে বলবো দা বয়, দিলাম দা বয়। আচ্ছা, বয়টা দেখতে একটু খারাপ হয়ে গেছে, মানে লেখাটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে একটু ভালো করে লিখি, হ্যাঁ, নাহলে আবার তোমরা বলে বুঝতে পারছি না। দেখো তাহলে কি বললাম? দা বয়, তাহলে ছেলেটি হয়ে গেল। বাড়ি ফিরলো, দেখো ফিরলো, ফিরলো দেখো লাস্টে ল আছে না, মনে রাখবে লাস্টে ল থাকা, ঠিক আছে, লাম থাকলে এসব কিন্তু পাস্ট টেন্স হয়। তো বলো বাড়ি ফেরা ইংরেজি কী হবে? ফেরা ইংরেজি কী হবে এটা বলো তুমি? ফেরা ইংরেজি কি? রিটার্ন। তো পাস্টে কী লিখবো? রিটার্ন না রিটার্ন, কোনটা লিখবো? যেহেতু পাস্টে আছে তার কি ইডি যোগ করবো, তাহলে দেখো লিখছি রিটার্ন। তাহলে কী হলো? দ্য বয় রিটার্ন মানে ছেলেটি ফিরলো কোথায়? বাড়িতে। তাহলে বাড়ি কী দেবো? হোম দেব, ঠিক আছে। তাহলে কী হলো? দ্য বয় রিটার্ন হোম, ছেলেটি বাড়িতে ফিরলো, হয়ে গেলো তাহলে এতটি। দেখো লাফাতে লাফাতে, তো লাফাতে লাফাতে না এতক্ষণ ধরে আমি কী বললাম? এটা হয়ে যাবে তোমার, এই যে দেখো পার্টিসিপল একটা অবস্থা বলছে, তার কী বলবো? স্কিপিং, SKIPPING, ঠিক আছে। এর কিন্তু দুটো পি হবে, খেয়াল রাখবে, তারা ওরা আবার একটা পি লিখো না। তাহলে বাক্যটা কী হয়ে গেলো? দ্য বয় রিটার্ন হোম স্কিপিং, মানে ছেলেটি লাফাতে লাফাতে বাড়ি ফিরলো। তো আশা করি বুঝতে পেরেছো। সরি। তো আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হয়নি যে জিরান্ড কি আর পার্টিসিপেল কি। আচ্ছা, জিরান্ড তো বলে দিলাম, মানে পার্টিসিপেল তো বলে দিলাম যে এটা অবস্থা বোঝাবে, কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। চলো একটা জিরান্ডও বলে দিই, তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরে নাও তুমি বলছো প্লেয়িং ক্রিকেট ইজ মাই হবি। তুমি এটা বলছো, ঠিক আছে, কি বললে? প্লেয়িং ক্রিকেট ইজ মাই হবি। তাহলে এখন নিজেকে প্রশ্ন করো, প্লেয়িংটা আমি দিয়েছি, তো প্লেয়িং মানে কি আছে? প্লে প্লাস আইএনজি আছে, তার মানে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি আছে। আমি কি বললাম? ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি থাকে সেটা পার্টিসিপলও হতে পারে, আবার জিরান্ডও হতে পারে। বুঝবো কি করে স্যার পার্টিসিপল নাকি জিরান্ড? কি বললাম? যদি পার্টিসিপল হয় কাজ করবে অ্যাডজেক্টিভের মতো বললাম, আর যদি জিরান্ড হয় কাজ করবে নাউনের মতো। আচ্ছা, এতটা বোঝা গেল। পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভ আর জিরান্ড হলে নাউন। এখানে বলছে প্লেয়িং ক্রিকেট ইজ মাই হবি, ক্রিকেট খেলা আমার একটা হবি, ঠিক আছে, বা শখ। তো দেখো ক্রিকেট খেলাটা আমার একটা শখ, এটার মাধ্যমে কি বোঝাতে চাইছে যে এটা একটা অবস্থা? দেখো তোমরা জানো অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ মানে মনে রাখবে দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, অবস্থা হতে পারে, বা কোনো রং বা কোনো কিছুর বিহেভিয়ার, এই টাইপের জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার গিয়ে অ্যাডজেক্টিভ।
তো দেখো ক্রিকেট খেলা, এটা কি শুনে মনে হচ্ছে? এটা একটা অবস্থা মনে হচ্ছে নাকি একটা কোনো কিছু কাজের নাম বোঝাচ্ছে? তুমি ভেবে বলো তো। তুমি যদি কাউকে বলো ক্রিকেট খেলাটা আমার একটা হবি, তাহলে ক্রিকেট খেলাটা তুমি একটা মানে তোমার যে লেজার টাইমে তুমি কি কাজ করো সেই তার মধ্যে এইটা হলো একটা কাজের নাম। কি কাজটার নাম? না ক্রিকেট খেলা, এটা কাজের নাম। ঠিক আছে? দেখো যখন তুমি কাউকে বলছো না যে ক্রিকেট খেলাটা আমার একটা অভ্যাস, বা ক্রিকেট খেলাটা আমি ভালোবাসি, বা ক্রিকেট খেলাটা আমার একটা হবি, এর মাধ্যমে কিন্তু এটা বোঝাতে চাইছে না যে তুমি ওই মুহূর্তে খেলছো। এটার মাধ্যমে এটা বলতে চাইছে না যে তোমার ওই মুহূর্তে খেলাটা চলছে, বা তোমার একটা অবস্থাকে বলছে না। তো যখন অবস্থা হচ্ছে না, তো এটা কি হচ্ছে? এটা তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা নাম হয়ে যাচ্ছে। কিসের নাম? না তুমি লেজার টাইমে বা তোমার অবসর সময়ে তুমি যে কাজগুলো করো, বা তোমার হবিতে যে কাজগুলো রয়েছে, বা তোমার হবির কাজটার নাম কি? তোমার হবির নাম হচ্ছে ক্রিকেট খেলা। তাহলে ক্রিকেট খেলাটা হয়ে গেল একটা নাম। বুঝতে পেরেছো? তার নাম কেন বললাম? এটা এই জন্যই নাম বলছি, তোমার হবির নাম হচ্ছে ক্রিকেট খেলা। তাই যেহেতু খেলাটা এখানে নাম হয়ে গেল ক্রিকেট খেলাটা, তাই এই খেলাটাকে বলবো আমরা নাউন। তো যেহেতু এটা নাউন হয়ে গেল, তাই এটা জিরান্ড। এখন অনেকে প্রশ্ন করে বলবে যে স্যার নাউন মানে তো স্যার নাম বোঝাবে, যেমনি স্যার রাম শ্যাম কোনো নাম হলো, এরকম তো নাম বোঝাচ্ছে না। আরে বাবা, রাম শ্যাম থাকা মানে কি ওটা হলো একটা ব্যক্তির নাম, আর এখানে যেটা প্লেইংটা আছে এটা খেলার নাম, আমার হবির নাম। তাহলে নাম সবসময় যে মানুষের নাম হবে এটা কে বলেছে? নাম কিন্তু যে কোনো কিছুর নাম হতে পারে। এটা আমি আমার খেলার নাম দিলাম, বা আমার হবির নাম দিলাম। আমার হবির নাম কি? ক্রিকেট খেলা, হতেই পারে। তাহলে এখানে কিন্তু প্লেইংটা হয়ে গেলো আমার খেলাটার মানে আমার হবিটার নাম। সুতরাং এটা হলো জিরান্ড। তো বুঝতে পেরেছো, নাউন মানে সবসময় এরকম প্রপার নাম থাকবে এরকম মানে নেই, যে কলকাতা আসার একটা নাম এরকমের নাম নয়। এখানে নামটা কিন্তু একটা হবির নাম হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে প্লেইংটা হয়ে গেল আমার কি? জিরান্ড মানে নাউন। মনে রাখবে জিরান্ডের আরেকটা নাম আছে আবার, সেটার নাম কি? ভার্বাল নাউন। স্যার এরকম নামগুলো কেন? আরে বাবা দেখো, এখানে প্লেটা ছিল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। তো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন নাউন পেলাম, মানে ভার্ব থেকে নাউনটা পেলাম, তাই এটার নাম ভার্বাল নাউন। বুঝতে পেরেছো আশা করি। তোমরা কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? তবেই তো বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কি না। ওকে, তো চলো আমরা কিন্তু জিরান্ড আর পার্টিসিপেল নিয়ে বেশি গল্প করবো না। আমরা চলে যাবো সরাসরি ট্রান্সলেশনে। তো আমরা আশা করি এটা ট্রান্সলেশন তো করেই দিলাম, যে ছেলেটি লাফাতে লাফাতে বাড়ি ফিরল। তার প্রথমে লিখবো ছেলেটি বাড়ি ফিরল। তো কি বলছিলাম, যে দ্য বয়, দেখো বাড়ি ফিরল মানে কি? রিটার্ন হোম। রিটার্ন হোম। দেখো বলছে লাফাতে লাফাতে, তাই আমরা বলবো স্কিপিং। ঠিক আছে, স্কিপিং মানে হচ্ছে এখানে লাফাতে লাফাতে। জাম্পিং কেন হবে না? জাম্প মানে তুমি দূর থেকে দৌড়ে এসে জাম্প দিচ্ছ, ওরা হচ্ছে জাম্প। আর স্কিপিং মানে হচ্ছে তুমি ওই যে মানে আমরা যা আনন্দে লাফাই, ঠিক আছে, মনের আনন্দে একটু আধটু করে লাফাই, যেটা ওটা হচ্ছে স্কিপিং। আর যেটা অনেকটা তুমি লাফাচ্ছ গায়ে সম্পূর্ণ জোর দিয়ে, ওটা হচ্ছে জাম্প দেওয়া। তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেব। কি বলেছে দেখো, বলেছে নাচতে নাচতে সে মৃদু হেসে চলে গেল। তো বলো এই বাক্যটাকে যখন আমি লিখবো যে নাচতে নাচতে, তাহলে এটা তাহলে কি? নাচতে নাচতে মানে কি? এটা তাহলে একটা ওর অবস্থা হয়ে গেল। দেখো যখন সে চলে গেল, তো ওই মুহূর্তে কিন্তু নাচতে নাচতে গেল, তাই না? তাহলে ওইটা কিন্তু একটা অবস্থা হলো, এটা কিন্তু নাম নয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা অবস্থা হলো। কি অবস্থাটা? না নাচতে নাচতে। তো বলো এখানে নাচা তো আমরা ডান্সিং বলবো, তাহলে যেহেতু বললাম এটাকে আমরা কি লিখবো? পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তাহলে কি লিখবো? তাহলে আমরা লিখবো ডান্সিং। তাহলে এই পার্টটা হয়ে গেল। দেখো এখানে সে আছে, তো দেখো এখানে যেহেতু মৃদু হেসে চলে গেল, আমি ছেলেও দিতে পারি আবার মেয়েও দিতে পারি। তো এবার বললো তুমি হি দেবে না সি দেবে? তো বুঝতেই পারছো সাধারণত মেয়েরাই এভাবে নাচতে নাচতে মৃদু হাসি দেখিয়ে যাবে, বুঝতেই পারছো, কারণ মেয়েদের তো এটা কাজ, আশা করি বুঝতে পারছো। চলো তো দেখো আমরা তাহলে কী দেবো? সি দেবো, ঠিক আছে? তাহলে মেয়েটা হয়ে গেলো অ্যাকচুয়ালি আলটিমেটলি সি মানে একটা মেয়েকে বলছে। দেখো চলে গেল, তো এখানে বলো তো চলে গেল মানে আমরা কি বলবো? দেখো এখানে চলে গেল মানে বলবো গো অ্যাওয়ে, কিন্তু যেহেতু পাস্টে বলছি তাহলে কী বলবো আমরা? ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে সি ওয়েন্ট অ্যাওয়ে, এর মানেটা হচ্ছে সে চলে গেল, মানে সে বলতে মেয়েটা চলে গেল। দেখো কি বলছে,
নাচতে নাচতে, তাহলে আমরা কিন্তু বলতে পারি ডান্সিং। ঠিক আছে, ডান্সিং। দেখো মৃদু হাসি হেসে বা মৃদু হেসে, মানে একটা মিষ্টি হাসি, বুঝতে পারছো, দিয়ে চলে গেল। বুঝতে পারছো আশা করি। আর কোনো কাজ তো নেই না, এটাই তো কাজ, মৃদু হেসে চলে গেল। তো মৃদু হেসে মানে এখানে আমরা বলতে পারি স্মাইল বলতে পারি। তাহলে বলতে পারি উইথ এ স্মাইল। ঠিক আছে, মানে একটা হাসি দিয়ে, হ্যাঁ, উইথ এ স্মাইল মানে একটা হাসি দিয়ে, বুঝতে পারছো, নাচতে নাচতে চলে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী লেখা আছে। বলছে মানুষটি খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। তাহলে তোমরা কিন্তু নিজেরা ট্রাই করো, ঠিক আছে, আমার সাথে সঙ্গে তোমরা ট্রাই করো। দেখো মানুষটি, তাহলে বলতে পারি দ্য ম্যান, মানুষটি হয়ে গেল। দেখো চলে গেল, তাহলে এখানে বলবো ওয়েন্ট এওয়ে, ওয়েন্ট এওয়ে। দেখো তাহলে মানুষটি চলে গেল। খোঁড়াতে খোঁড়াতে কী বলো? দেখো খোঁড়াতে খোঁড়াতে তোমরা বুঝতে পারছো, এটাকে আমরা বলবো লিম্পিং, LIMPING, মানে মানুষটি খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো লিম্পিং এটা কি একটা পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, এটা একটা কিন্তু অবস্থা। কীরকম অবস্থায়? না খোঁড়াতে খোঁড়াতে। ওকে, চলো নেক্সট বাক্য দেখো কী লেখা আছে। চলো বলেছে সে হাসতে হাসতে জীবন বিসর্জন দিল। ইস, অনেক বড় ত্যাগ, দেখছো? তো যেহেতু এখানে আলটিমেটলি জীবন দিয়ে দিচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই সাহসী ছেলের কাজ। তাহলে এখানে আমরা কিন্তু সে মানে আমরা মেয়ে বলবো না, আমরা কী বলবো, ছেলেকে বলবো, তাহলে হি বলবো, রাইট? ঠিক আছে, মেয়েরা কিন্তু আবার রাগ করবে আশা করি মনে হয়। চলো দেখা যাক। তাহলে দেখো সে, তাহলে হি দিলাম, দেখো বিসর্জন দিল। তো এবার তুমি বলো বিসর্জন দেওয়া মানে কি? আলটিমেটলি সে, বুঝতে পারছো যে সে তার জীবনটাকে মানে হারিয়ে ফেললো, তাই না? বিসর্জন দেওয়া আমরা এখানে বলবো লে ডাউন কথাটা বলতে পারি। ঠিক আছে, আর যেহেতু পাস্টে বলছি তার কী লিখবো, লেড ডাউন। লেড ডাউন মানে হচ্ছে সে কি বলতো বিসর্জন দিল। ঠিক আছে, দেখো জীবন মানে তার জীবন, তাহলে বলতে পারি হিজ লাইফ। ক্লিয়ার? তাহলে হি লেড ডাউন হিজ লাইফ, সে তার জীবন বিসর্জন দিল। দেখো হাসতে হাসতে, সরি, তাহলে হাসতে হাসতে আমরা কি বলতে পারি? একদমই তাই, হাসা ইংরেজি এখানে কি মানে স্মাইল, মুচকি হাসতে হাসতে ও জীবনটা দিয়ে দিল, মানে এখানে বলতে পারে স্মাইলিং। চলো আশা করি বুঝতে পেরেছো। এই যে স্মাইল এটা কি, তাহলে এটা হয়ে গেল আমাদের পার্টিসিপল, মানে এটা হলো অ্যাডজেক্টিভ। তাই এটা কেন, এটা যেহেতু একটা অবস্থা বোঝাচ্ছে। কীরকম অবস্থায় বিসর্জন দিল? না হাসতে হাসতে। ওকে, চলো নেক্সট দেখো। তাহলে তোমরা কিন্তু এটা বাক্য নিজেরা কিন্তু বলো, কমেন্টে জানাও, ঠিক আছে? আমি একটু তোমাদের বলে দিচ্ছি। টলতে টলতেকে ইংলিশে বলছে, দেখো এটা আমরা বলবো স্ট্যাগারিং। ঠিক আছে, STAGGERING। আর দেখো মাতালটি আমরা কি বলবো, দ্য ড্রাঙ্কার্ড। ঠিক আছে, যে মদ্যপান করে আছে, ঠিক আছে, দ্য ড্রাঙ্কার্ড। আর যাচ্ছে এখানে আমরা বলতে পারি, যাচ্ছে মানে এখানে আলটিমেটলি কিন্তু আমরা বলতে পারি যাচ্ছে বলতে ইজ গোয়িং বলতে পারি, ঠিক আছে, বা গোজ সিম্পলি বলতে পারি। ঠিক আছে, গোজ মানে আমরা এখানে কিন্তু বলতে যাই বা যাচ্ছে এরকম কিন্তু সেন্সটা আনতেই পারি। তাহলে বাক্যটাকে সাজিয়ে তুমি লেখো কী হবে, দ্য ড্রাঙ্কার্ড গোজ স্ট্যাগারিং, হবে ফুল স্টপ। তাহলে দেখো এখানে বলেছে সৈন্যরা ধুলো উড়াতে উড়াতে এগিয়ে চলল। তাহলে দেখো সৈন্যরা কী হবে, তাহলে দ্য সোলজার্স। ঠিক আছে, তাহলে কী হলো, সৈন্যরা। দেখো এগিয়ে চলল, মনে রাখবে এগিয়ে যাওয়াকে আমরা ইংলিশে বলবো অ্যাডভান্স। ঠিক আছে, যেহেতু এখানে পাস্টে বলছে তাহলে আমরা লিখবো অ্যাডভান্সড। ঠিক আছে, এগিয়ে চলল। দেখো ধুলো উড়াতে উড়াতে, তো এখানে যেহেতু আমরা ধুলো উড়ানোর কথা বলছে, তা আমরা বলতে পারি কিক আপ দ্য ডাস্ট। তাহলে যেহেতু এটা উড়াতে উড়াতে, তাহলে বলবো কিকিং আপ বলবো কথা। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে কিকিং
আপ দ্য ডাস্ট, মানে ধুলো ওড়াতে ওড়াতে। ঠিক আছে, এখানে একটা কথা এক্সট্রা নিতেই পারি তাদের মানে সামনে বা আগে দিকে, তাহলে বিফোর দেম কথাটা ইউজ করাই যায় বাক্যটার পূর্ণতা আনার জন্য। ঠিক আছে, বিফোর দেম মানে তারা তাদের সামনে ধুলো উড়াতে উড়াতে কিন্তু এগিয়ে চলল। দেখো, দ্য সোলজার্স অ্যাডভান্সড কিকিং আপ দ্য ডাস্ট বিফোর দেম। চলো, আশা করি বুঝতে পেরেছ। একদম সেমভাবে, কিচ্ছু নয়, একদম সেমভাবে কী লেখা আছে দেখো, ছেলেটি বিড়বিড় করে কিছু বলতে বলতে চলে গেল। তাহলে দেখো ছেলেটি, তাহলে বলবো দা বয়। দেখো চলে গেল, তাহলে একদম সেমভাবে চলে গেল আমরা কী বলবো, ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে, ছেলেটি চলে গেল। দেখো বিড়বিড় করে বলতে বলতে, তো বিড়বিড় করা বলা মানে বিড়বিড় করে বলা হচ্ছে কি মাটার। ঠিক আছে, MUTTER। ঠিক আছে, মাটার মানে হচ্ছে বিড়বিড় করে বলা। দেখো মাটার লিখতে গিয়ে আবার মাটন লিখে ফেলো না। ঠিক আছে, মাটন মানে কিন্তু আবার খাসির মাংসকে বলছি। ঠিক আছে, ওটা কিন্তু আলাদা হয়ে গেলো, এটা হচ্ছে মাটার। ঠিক আছে, তো এটা মাটারটা ভার্ব 1, এর সঙ্গে আমরা ING দেবো, তাহলে কী হয়ে গেলো, মাটারিং। ঠিক আছে, মানে বিড়বিড় করে বলতে বলতে। দেখো কিছুকে আমরা তাহলে সামথিং বলতে পারি। ঠিক আছে, তাহলে বাক্যটা হয়ে গেলো এরকম যে দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে মাটারিং সামথিং। নিজে নিজে যদি বলি তাহলে টু হিমসেলফ কথাটা বলতেই পারি। ঠিক আছে, এগুলো এক্সট্রা দিচ্ছি, না দিলেও কিন্তু ভুল নয়। ঠিক আছে, তাহলে কী লিখলাম, দ্য বয় ওয়েন্ট অ্যাওয়ে মাটারিং সামথিং টু হিমসেলফ, মানে নিজে নিজেই কি যেন বিড়বিড় করে বলতে বলতে চলে গেল। ঠিক আছে, এগুলো সব কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এই ছিল আমাদের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা লাইক করো, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এরকম ভিডিও সবার আগে দেখতে। ঠিক আছে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবং তোমরা এভাবেই কিন্তু পাশে থেকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো, সবাইকে আবার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।